ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ তেলিয়ামুড়া পুর পরিষদের। ফের বুলডোজার অভিযান ঘিরে সেখানে মিশ্র প্রতিক্রিয়া ত্রিপুরায়। ত্রিপুরার রাজধানী আগরতলা, ধর্মনগর এবং খোয়াই শহরের পর এবার খোয়াই জেলা তেলিয়ামুড়া শহরের ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করতে এবার সরাসরি মাঠে নামলো তেলিয়ামুড়া পুর পরিষদ। তেলিয়ামুড়া শহরের একাধিক ব্যস্ত সড়কে শনিবার সকাল থেকে শুরু হয় ব্যাপক উচ্ছেদ অভিযান এবং সেখানে দীর্ঘদিন ধরে সরকারি ফুটপাত অবৈধভাবে দখল করে ভেন্ডার লাইসেন্স বিহীন একাংশ দোকান ও স্টল গড়ে উঠেছিল। এর ফলে নিত্যদিনের পথ চলতি মানুষ, স্কুল কলেজ পড়ুয়া এবং প্রবীণ নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনস্বার্থে সেই অবৈধ দখল উচ্ছেদ করতে এবার কঠোর সিদ্ধান্তের দাবি পুর পরিষদের। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, এই মুহূর্তে কি কি আপডেট উঠে আসছে? একেবারেই দেখো সীমান্তে এই যে আমরা দেখেছি আগরতলা শহরের পর ধর্মনগর শহর এবং পরবর্তীতে খোয়াই শহরে কিন্তু ফুটপাত দখলমুক্ত, অর্থাৎ যে পুর পরিষদ সহ যে প্রশাসনের যে উদ্যোগ তা কিন্তু পরিলক্ষিত হয়। এবং আজ সকাল থেকে খোয়াই জেলার সেই তেলিয়ামুড়া শহরে কিন্তু ব্যস্ততম সড়কের আশেপাশে সরকারি জায়গার উপর যে গজিয়ে ওঠা, বিশেষ করে দোকানঘর সহ ছোট ছোট টংঘরের বিরুদ্ধে কিন্তু তেলিয়ামুড়া পৌর পরিষদের সেই উচ্ছেদ অভিযান চালানো হয় এবং সকাল থেকেই সেই রণংদেহী সাজিয়ে একদম বুলডোজার চালানো হয়। তাতে করে একাধিক দোকানপাট সহ স্টলঘর সেখানে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেই অভিযানে উপস্থিত ছিলেন সেই পুর পরিষদের কর্তৃপক্ষ সহ ডিসিএম সহ পরিস্থিতি যাতে কোনো বিঘ্নিত না ঘটে তার জন্য উপস্থিত রাখা হয়েছিল তেলিয়ামুড়া থানার পুলিশ সহ টিএসআর সহ বিশাল আধা সামরিক বাহিনীকে। মূলত এদিন সকাল থেকেই চলে তাদের সেই বুলডোজার অভিযান, অর্থাৎ সেই যে ফুটপাত দখল মুক্ত করতে গিয়ে। এবং যদিও পুর পরিষদের তরফে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, কিন্তু তারা জানিয়েছেন যে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সাধারণ মানুষের চলাফেরা এবং যান চলাচল থেকে শুরু করে যারা প্রবীণ নাগরিক রয়েছেন এবং স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা, তারা যাতে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদভাবে যাতায়াত করতে পারেন তার জন্যই সেই অভিযান চালানো হয়েছে এবং আগামী দিনেও তার অব্যাহত থাকবে। এবং যারা আগামী দিনে এ ধরনের অবৈধভাবে ফুটপাত দখল করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানিয়েছেন। স্বাভাবিকভাবে এদিনের যে পুর পরিষদের সেই অভিযান কার্যত স্থানীয়রা সে ব্যাপারে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন। তবে যারা উচ্ছেদে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা, তাদের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ সহ অসন্তোষ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে এদিনের তেলিয়ামুড়া শহরে সেই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কিন্তু মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখন দেখার পুর পরিষদের যে এই উচ্ছেদ অভিযান বা যে সেই যে তাদের যে সরকারি জায়গা দখলমুক্ত করার যে প্রয়াস, তাতে করে আগামী দিনে সাধারণ মানুষ থেকে চলাচলের থেকে শুরু করে যানবাহন চলাচল কতটা স্বাভাবিক হয় সেদিকে তাকিয়ে কিন্তু গোটা তেলিয়ামুড়া শহরবাসী। সীমাশ্রী।